খায়, তোমরা এটা ভালো করে দেখেছো, ঠিক কিনা বলেন? এজন্য নবীর চরিত্রের বিরুদ্ধে যারা কথা বলে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক এই জায়গায় কোনো আপোষ চলতে পারে। ওরা বলে মুহাম্মদ মারা গেলে কেউ মুহাম্মাদের প্রশংসা করবে না। আসলে কি তাই? গুগলে সার্চ দাও যুবক ভাইয়েরা, এখনই গুগলে সার্চ দাও বিশ্বের সবচেয়ে প্রিয় ব্যক্তিকে, দেখবা যেই নামটা ভেসে উঠবে তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে প্রিয় নাম কোনটি সার্চ দাও, দেখবা মুহাম্মাদের নাম আসবে। আজকে মানুষ তার সন্তানের জন্য আবু জাহাল নাম রাখে, আবু লাহাব নাম রাখে, মুহাম্মদ নাম আছে না নাই? আছে না নাই? তাহলে ওরা যে বলেছে মুহাম্মদ দুনিয়া থেকে চলে গেলে কেউ প্রশংসা করবে না, ওরা কি সত্যবাদী না মিথ্যাবাদী? আবার আল্লাহ আয়াত নাজিল করলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আমি আপনার জিকিরকে সমুন্নত করে দিয়েছি। সহিহ ইবনে হিব্বানের মধ্যে এসেছে হাদিস, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন রাসূলের কাছে, এসে বললেন ইয়া মুহাম্মদ, হে আল্লাহর রাসূল আপনি কি জানেন আল্লাহ বলেছেন ইন্না রাব্বি ওয়া রাব্বাক, আমার রব এবং আপনার রব বলেছেন কাইফা রাফা'তু লাকা যিকরাক, কিভাবে আপনার জিকির আপনার আলোচনাকে আল্লাহ সমুন্নত করেছেন আপনি কি জানেন? নবীজি বললেন আল্লাহই ভালো জানেন। আল্লাহ জবাব দিচ্ছেন ইজা যুকিরতু যুকিরতা মাই, আরে মুহাম্মদ মন খারাপ করো না। আবু লাহাব বলে তুমি নির্বংশ, মন খারাপ করো না। আবু জাহাল বলে তুমি নির্বংশ, মন খারাপ করো না। ওরা বলে তোমার মৃত্যুর পরে তোমার প্রশংসা করার কেউ থাকবে না, তুমি মন খারাপ করো না। আমি রব্বুল আলামিন এমন ব্যবস্থা করেছি ইজা যুকিরতু যুকিরতা মাই, তামাম পৃথিবীর তাওহীদবাদী মানুষ যখনই আল্লাহর নাম নেবে, যখনই কালিমায়ে তাওহীদ বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ বললে হবে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে। আরে কালিমায়ে শাহাদাত পাঠ করবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললে চলবে না, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলতে হবে। আরে আযান হবে মসজিদের মিনার থেকে, শুধুমাত্র আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বললে চলবে না, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে। আরে নামাজে পড়বা তাশাহুদের ভিতরে শুধুমাত্র আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলে চলবে না, সাথে সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে হবে। तमाम পৃথিবীর ইথারে পাথারে সর্বত্র আল্লাহর নামের সাথে তার হাবিবের নামটা জুড়ে দিয়ে আমার আল্লাহ তার হাবিবের সম্মানকে বাড়িয়ে দিয়েছে। আল্লাহু আকবার। সম্মান আছে না নাই? আছে না নাই? আরে যুবক, তোমার জন্য আফসোস, তোমার জন্য আফসোস যে তুমি আমার রাসূলকে চিনো না। আমার জন্য আফসোস যে আমি আমার নবীকে চিনতে পারি নাই। দুঃখটা আমার জন্য, তোমার জন্য, রাসূলের জন্য তো নয়। কারণ রাসূল তো রাসূল, তুমি আর আমি যদি তার প্রশংসা নাও করি, তিনি মুহাম্মদ। আর যদি দুনিয়ার মানুষ তার প্রশংসা না করে, তারপরেও তিনি মুহাম্মদ অর্থাৎ প্রশংসিত। চিল্লায় বলেন ঠিক কিনা? সহিহ বুখারীর হাদিস শোনাই। কোন কিতাবের হাদিস? আপনাদের কষ্ট হচ্ছে? রাসূলের শান শুনে আপনাদের কষ্ট হচ্ছে? কেমনে আশেক রাসূল বলি, এদিক ওদিক তাকানো যাবে না। কষ্ট হলে বলবেন, আলোচনা শেষ করে স্টপ করে দেব। কিন্তু কোরআন এবং হাদিসের আলোচনা শুনলে মনোযোগ দেওয়ার দরকার আছে না নাই? কোন কিতাবের হাদিস? বুখারী শরীফের হাদিস। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জাআত ইমরাতুন মিনাল আনসার ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন আনসারী মহিলা রাসূলের কাছে আসলেন। এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি আপনাকে একটা মিম্বার বানিয়ে দিব? আলা আজআলু লাকা শাইআন তাকউদু আলাইহি। তখন পর্যন্ত মসজিদে নববীতে, আল্লাহর নবীর মসজিদে মিম্বার ছিল না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা শুষ্ক খেজুর গাছের সাথে হেলান দিয়ে শুক্রবারে খুতবা দিতেন, মনে রাখেন। মহিলা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনাকে একটা মিম্বার বানিয়ে দিব যার উপর বসে আপনি খুতবা দিবেন? ফাইন্নালি গোলামান নাজ্জারা, আমার একজন কাঠমিস্ত্রি গোলাম আছে, ভালো কাঠমিস্ত্রির কাজ জানে, আমি আপনাকে একটা মেম্বার বানিয়ে দেই। নবীজি বললেন, ফাইন শিতি, যদি তোমার মনে চাই তাহলে দাও। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি পেয়ে ফাসনাআত লাহুল মিম্বারা, আল্লাহর নবীর জন্য একটা মেম্বার বানিয়েছেন। ফালাম্মা কানা ইয়াউমুল জুমআ, যখন আগামী জুমার দিন আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবেমাত্র মেম্বারে বসেছেন, খুতবা দিবেন। শুক্রবারের দিন রাসূল সবেমাত্র মেম্বারে বসেছেন, খুতবা দিবেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাসাহাতিন নাখলাতুল্লাতী কানা ইয়াকতুবু ইনদাহা, আল্লাহর নবীর সাহাবী বলেন, নবীজি মেম্বারে উঠতে দেরি, ওই যে খেজুর গাছের খুঁটির সাথে হেলান দিয়ে নবী খুতবা দিতেন, নবীর বিরহ সহ্য করতে না পেরে ওই খেজুর গাছের শুষ্ক খুঁটিটা মানুষের মতো চিৎকার করে কান্না শুরু করে দিয়েছে।
একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। শুষ্ক খেজুর গাছের খুঁটি নবীর প্রেমে মাতোয়ারা হয়ে নবীর জন্য কাঁদে। নবাবগঞ্জের যুবক ছেলেরা, কোন বানোয়াট কিচ্ছা কাহিনী তোমাকে শোনাচ্ছি না, সহিহ বুখারীর 95-20 নম্বর হাদিস খুলে দেখো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাসাহাত, উলামায়ে কেরাম এখানে আছেন, সাহাত মানে চিৎকার করে কান্না করা। যদি এই খুঁটির কান্নার আওয়াজ যদি জোর না হতো সাহাবায়ে কেরাম শুনতেন? জোরে বলেন শুনতেন? শুনতেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বার থেকে নামলেন। আল্লাহু আকবার। খেজুর গাছ চিৎকার করে কান্না করতেছে, নবী মিম্বার থেকে নামতেছেন, মিম্বার থেকে নামতেছেন। নেমে এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাআখাযাহা ওয়া দাম্মাহা, নবীজি খেজুর গাছের খুঁটিটাকে এভাবে ধরলেন, দম্বাহা এভাবে আলিঙ্গন করলেন। আরে বলেন না আল্লাহু আকবার। আরে নবাবগঞ্জের যুবকেরা, আমি তো মনে করি ওই খেজুর গাছের খুঁটিটা ধন্য, যেই খেজুর গাছের খুঁটির সাথে আমার নবীর বুক লেগেছে, আমার নবী তাকে আলিঙ্গন করেছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীর এই আদর পেয়ে, সুহাগ পেয়ে, ফাজআলাত তাইন্নু আনিনা সাবিয়্যিল্লাযী ইউসাক্কাত হাত্তা ইস্তাকাররাত, এটা সহিহ বুখারীর হাদিসের ভাষ্য। আপনার বাচ্চা যখন চিৎকার করে করে কান্না করে, অনেকক্ষণ ধরে কান্না করছে, আপনি অফিস থেকে এসে দেখলেন বাচ্চা চিৎকার করে কান্না করছে, আপনি বাচ্চাটাকে যখন বুকে জড়িয়ে ধরেন, বাচ্চা কিন্তু ফুপিয়ে ফুপিয়ে কান্না করে, করে কি করে না? অনেকক্ষণ পর্যন্ত মা বকা দিয়েছে, সন্তান কান্না করতেছে, এবার মা যখন আদর করে বুকে জড়িয়ে নেয়, বাচ্চা কান্না থামাবে কিন্তু তার আগে ফুপিয়ে ফুপিয়ে কান্না করে। এই ফুপিয়ে ফুপিয়ে কান্না করার আরবি হলো তাইন্নু। হাদিসের মধ্যে সাহাবী বলছেন, ফাজআলাত তাইন্নু আনিনা সাবিয়্যিল্লাযী, বাচ্চা যেরকম আদর পেলে ফুপিয়ে ফুপিয়ে কান্না করে, আবার রসুল যখন খেজুর গাছটাকে আদর করতেছে, রসুলের আদর পেয়ে চিৎকার করে কান্না থামিয়ে এই খেজুর গাছের খুঁটিটা বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। হাত্তা ইস্তাকাররাত, এক পর্যায়ে গিয়ে এই কান্না থেমে গিয়েছে। হজ যারা করেছেন, মসজিদে নববীর পুরানো স্ট্রাকচার যেটা ছিল, যেখানে মূল মসজিদে নববী ছিল, ওইখানে দেখবেন আজও অদ্যাবধি পর্যন্ত একটা পিলার আছে। পিলার, এই পিলারকে আরবিতে বলা হয় উস্তুয়ানা। খুঁজে দেখবেন একটা পিলারের নামকরণ করা আছে উস্তুয়ানা হান্নানা। হান্নানা মানে কান্না করা, আর উস্তুয়ানা মানে হচ্ছে পিলার। যেই জায়গায় খেজুর গাছের খুঁটি নবীর প্রেমে মাতোয়ারা হয়ে নবীর জন্য কান্না করেছিল, ওই জায়গায় একটা পিলার দাঁড়া করানো হয়েছে, ওই পিলারের নামকরণ করা হয়েছে উস্তুয়ানা হান্নানা। আল্লাহু আকবার। এরে যুবক, তোমার কি একটু লজ্জা লাগে না? খেজুর গাছ যদি নবীর প্রেমে কান্না করতে পারে, তুমি একটু নিজেকে প্রশ্ন করো তো আমার কলিজার টুকরো ভাই, তুমি নবীর প্রেমে কয়দিন তুমি কান্না করেছো? আমার নবীর প্রেমে তুমি কয়দিন কেঁদেছো? কয়দিন তুমি নবীর ভালোবাসায় চোখের পানি ফেলেছো? আরে আমি তো বলি, তোমার নেতাকে যদি কেউ গালমন্দ করে তুমি বরদাস্ত করতে পারো না, তোমার নেতার দিকে যদি কেউ বাঁকা চোখে তাকায় তুমি সহ্য করতে পারো না, অথচ রসুলের পবিত্র চরিত্রে কলঙ্ক লেপন করা হয়, বারবার রসুলের চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হয়, রসুলের প্রশ্নে মোহাব্বতে তোমাকে রাজপথে দেখা যায় না, তোমার টকবকে খুন রসুলের প্রেমে তুমি বেরাতে পারো না, হাসরের ময়দানে রসুলের সামনে তুমি কেমনে দাঁড়াবা? তুমি কেমনে দাঁড়াবা? তুমি একটু নিজেকে প্রশ্ন করো ভাই, তুমি একটু প্রশ্ন করো তো ভাই নিজেকে। আমার কলিজার টুকরো যুবক ভাইয়েরা, আমার কলিজার টুকরো যুবক ভাইয়েরা, তোমার পায়ে হাত দিয়ে বলি, আরে তুমি যখন মৃত্যুবরণ করবা, তুমি আমির হও, ফকির হও, বাদশাহ হও, প্রজা হও, ধনী হও, গরিব হও, শিক্ষিত হও, অশিক্ষিত হও, মাত্র 3টা সাদা কাফনের কাপড় নিয়ে তোমাকে কবরে যেতে হবে। তুমি কত আমল করেছো কোনো কিছুই তোমার সাথে যাবে না, কেউ প্রমাণও করতে পারবে না। শুধুমাত্র রসুলের একটা সুন্নাত তোমার সাথে যাবে। এই দুনিয়া থেকে রসুলের একটা সুন্নাত নিয়ে তুমি কবরে যেতে পারবা। তুমি জানো সেই সুন্নাতটার নাম কি? সেটা হলো দাড়ি। সেটা হলো দাড়ি। এই দাড়ি সুন্নাতটা নিয়ে তুমি রসুলের সামনে যাবা। আরে আমার কলিজার টুকরো ভাই, তোমাকে যখন কবরে রাখা হবে, তোমাকে যখন প্রশ্ন করা হবে, একটা প্রশ্ন এই হবে, মান হাদার রাজুল, মান হাদার রাজুল, এই ব্যক্তি কে যাকে তোমার কাছে পাঠানো হয়েছিল? তুমি এই চেহারা নিয়ে রসুলের সামনে তুমি কেমনে দাঁড়াবা?
তুমি কেমনে দাঁড়াবা? তুমি নিজেকে একটু প্রশ্ন করো ভাই, তুমি প্রশ্ন করো আমার কলিজার টুকরো ভাই, তুমি নিজেকে একটু প্রশ্ন করো। যদি খেজুর গাছের শুষ্ক খুঁটিটা নবীর প্রেমে কান্না করতে পারে, তুমি আশরাফুল মাখলুকাত, তোমাকে আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানানো হয়েছে, সেই নবীর জন্য এই সুন্নাতটা আমরা কি পালন করতে পারি না ভাই? পারি কি পারি না ভাই? আমরা কি আল্লাহকে হাত উঁচু করে একটু দেখাতে পারি না যে আল্লাহ তোমার হাবিবের মহব্বতে দাঁড়িয়ে রাখবো? পারবো কি পারবো না ভাই? আল্লাহ তুমি এই হাতগুলোকে কবুল করে নাও মাওলা। আল্লাহ কিয়ামতের দিবসে রাসূলের হাতে হাউজে কাউসারের পানির জন্য আমাদের হাতগুলো কবুল করে নাও, বলেন আমিন। হাত নামান, হাত নামান। আরে শুধুমাত্র খেজুর গাছের খুঁটি নয়, সহিহ মুসলিমের হাদিস, আমার নবী বলছেন সাহাবীদেরকে, ও আমার সাহাবীরা শোনো, ইন্নী লা আরিফু হাজারান বিমাক্কা, আমি মক্কায় একটা পাথরকে চিনি। হাজার মানে পাথর, উলামায়ে কেরাম এখানে আছেন, নবীজি বলেন, এটা সহিহ মুসলিমের হাদিস, নবী বলেন আমার সাহাবীরা শোনো, আমি মক্কায় একটা পাথরকে চিনি। ইন্নী লা আরিফু হাজার, আমি মক্কায় একটা পাথরকে চিনি। এ পাথর কি করতো ইয়া রাসূলুল্লাহ? কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা আন উবআসা, নবীজি বলেন তখন আমি নবী হই নাই, তখন আমি রাসূল হই নাই, আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যেতাম, এই পাথর আমাকে ডেকে বলতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা কোন বানোয়াট গল্প না, এটা সহিহ মুসলিমের হাদিস। নবীজি বলেন, ওয়া ইন্নী লা আরিফুল আন, ও আমার সাহাবীরা, আমার সাথে যদি মক্কা যাও, আমি তোমাদেরকে ওই পাথরটা এখনো পর্যন্ত দেখিয়ে দিতে পারি। আরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসনাদ আহমদের হাদিস, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে নিয়ে বসে আছেন, ফাজা বাঈরুন, হঠাৎ একটা উট আসছে, ফাসাজাদা লাহু, সামনে আসার সাথে সাথে নবীর পায়ে উটটা সিজদায় লুটিয়ে পড়েছে। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমার কলিজার টুকরো ভাই, একটা পশু আমার নবীকে চিনে, একটা গাছ নবীকে চিনে, একটা পাথর নবীকে চিনে, আর তুমি আশরাফুল মাখলুকাত হয়ে যদি আমার নবীকে না চিনো, এর যে পোড়া কপাল, এর যে হতভাগা দুনিয়াতে আর কি হতে পারে? তিরমিজির হাদিস, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লম্বা হাদিস, তিনি বলেন মক্কার প্রবীণ মানুষগুলো একবার সিরিয়ার শাম দেশে ব্যবসার জন্য বিশাল বড় কাফেলা তৈরি হয়েছে। আবু তালেব তিনি ছিলেন এই কাফেলার সর্দার, এটা তিরমিজিতে এসেছে, তিরমিজির হাদিস। আবু তালেব তিনি ছিলেন এই কাফেলার সর্দার। যখন চলে যাচ্ছেন, আল্লাহর নবীর বয়স তখন 12 থেকে 14 বছর হবে, অথবা কিছু কম বেশি হবে। নবীজির চাচা যখন ব্যবসার উদ্দেশ্যে যাচ্ছেন, চাচার কাছে গিয়ে বলে, ইয়া আম্মি, হে আমার চাচা, জন্মের পূর্বেই আমি আমার পিতাকে হারিয়েছি, দেখি নাই, ছোট্টকালে মাকে হারিয়েছি, এরপরে লালিত পালিত হয়েছি দাদা আব্দুল মুত্তালিবের কাছে। আব্দুল মুত্তালিব পৃথিবী থেকে চলে যাওয়ার পরে আমাকে আপনার কাছে রেখে গিয়েছেন, আপনি আমাকে রেখে দীর্ঘ সফরে যাবেন, এতদিন পর্যন্ত আমাকে ছেড়ে থাকতে কি আপনার কষ্ট হবে না? আবু তালেব রসুলকে অনেক বেশি ভালোবাসতেন, রসুলও ভালোবাসতেন। ইয়া চাচা, ইয়া আম্মি, আমাকে কি আপনি আপনার সাথে নিতে পারেন না? আবু তালেব রসুলের এই দরদ মাখা আবদারকে উপেক্ষা করতে পারে নাই, ভাতিজাকে সাথে নিয়েই তিনি ওই সিরিয়ার ব্যবসায়ী কাফেলায় রওনা হয়েছে। ব্যবসায়ী কাফেলা যাচ্ছে, যেতে যেতে বহুদূর চলে গিয়েছে, একেবারে সিরিয়ার কাছে বুহাইরা পাদ্রী, বুহাইরা রাহেব, তার যখন আস্তানার কাছে গিয়েছে, ওখানে গিয়ে কাফেলা তাবু টানাচ্ছে বিশ্রামের জন্য। হঠাৎ করে বুহাইরা পাদ্রী এই তার তাবুর মধ্যে থেকে, গির্জার মধ্যে থেকে বের হয়ে এসে কি যেন খোঁজে, কি যেন তালাশ করে। ইতোপূর্বে বহু কাফেলা এই পথ দিয়ে গিয়েছে, বুহাইরা রাহেব কোনোদিন ভ্রুক্ষেপ করে নাই, কোনোদিন কিছু খোঁজে নাই। আজকে কি হলো পাদ্রীর? অত বড় পাদ্রী, এত পণ্ডিত পাদ্রী, কি যেন খোঁজে। হঠাৎ বালক মোহাম্মদের হাত ধরে চিৎকার করে উঠছে, হে আরবের কাফেলা, শোনো শোনো, এই তো বিশ্ব নবীর আগমন হয়েছে, এই তো সাইয়্যিদুল মুরসালিনের আগমন হয়ে গিয়েছে। একটু জোরে সরে বলেন না আল্লাহু আকবার। সবাই প্রশ্ন করলো, আচ্ছা আচ্ছা, আপনি কিভাবে বুঝলেন যে এই বালকই হবে ভবিষ্যৎ নবী? আমি তিরমিজির হাদিস আপনাদের শোনাচ্ছি, বলেন তো তিনি আপনারা কিভাবে বুঝলেন এই বালকই হবে আখিরি জামানার পয়গম্বর? আপনি কিভাবে জানলেন? এবার বুহাইরা পাদ্রী তিনি বলেন, আরে শোনো শোনো, তোমরা যখন পাহাড়ের উপর থেকে যখন নিচের দিকে নেমে আসছিলে, আমি দূর থেকে তাকিয়ে দেখলাম প্রত্যেকটা পাথর, প্রত্যেকটি বৃক্ষ তোমাদের কাফেলার জন্য সিজদায় লুটিয়ে পড়তেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
বুহাইরা পাদ্রী বলেন, আমি যতদূর ইলম শিখেছি আমি জানি যে তামাম পৃথিবীর কোন বৃক্ষ তরুলতা কেবলমাত্র নবী এবং রসুলের জন্যই তারা সিজদায় লুটিয়ে পড়ে, অন্য কারো জন্য সিজদায় লুটিয়ে পড়ে না। আমি যেহেতু দূর থেকে দেখেছি এবং নিশ্চিত হয়েছি এই বালকই হবে সেই আখির জামানার পয়গম্বর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার বুহাইরা পাদ্রী আরেকবার চিৎকার করে উঠেছে, এ আরবের কাফেলা শোনো শোনো, এই তো বিশ্বনবীর আগমন হয়েছে, এই দেখো আলামত। খুঁজে খুঁজে পিছন থেকে যখন কাপড়টা সরিয়েছে, রসুলের কাঁধের নিচে একটা মোহরে নবুয়ত ছিল। এই মোহরে নবুয়তের বয়ান আজকে আমি দিতে পারবো না, অত সময় আমার হাতে নেই। আরেকবার চিৎকার করে উঠেছে, এই তো দেখো তাওরাতের মধ্যে আমি দেখেছি যে শেষ জামানার পয়গম্বর, তার পিঠের উপরে কাঁধের নিচে মোহরে নবুয়ত, নবুয়তের সিল মারা থাকবে। আমি নিশ্চিত এই বালকই হবে আখির জামানার পয়গম্বর। আল্লাহু আকবার। বুহাইরা পাদ্রী এবার তাকে দাওয়াত দিয়েছে যে ঠিক আছে, আমি দুপুরবেলা তোমাদের আপ্যায়ন করবো, লাঞ্চ করাবো। ইতিপূর্বে বহু কাফেলা গিয়েছে, কোনোদিন দাওয়াত করে নাই, আজকে দাওয়াত দিয়েছে। দুপুরবেলা যখন খাবার নিয়ে হাজির হয়েছে, জিজ্ঞেস করলো, আচ্ছা বলো তো ওই বালকটা কোথায়, যে বালকের জন্য আজকের এত আয়োজন? বলেন তো দেখি, আপনি যদি বরযাত্রী হন, বর যদি না যায়, বিয়ে শাদী না হয়, আপনাকে খাবার টাবার দিবে না। বর এখনো খোঁজ নাই। আজকের দাওয়াতের বরই হলো আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিজ্ঞেস করা হলো তিনি কোথায়, তাকে জানানো হলো তিনি তো উট চড়াতে গিয়েছেন। বালক মোহাম্মদ উট চড়াতে গিয়েছেন। বুহাইরা পাদ্রী বলো, তাড়াতাড়ি তাকে ডেকে আনেন, ডেকে পাঠান। যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ভাবি নবী, বিশ্ব নবী, যখন উটের পাল নিয়ে দূর থেকে আসতেছে, বুহাইরা পাদ্রী আরেকবার চিৎকার করে উঠেছে, ও আরবের কাফেলা, এতক্ষণ পর্যন্ত শুধুমাত্র একাই আমি নিদর্শন দেখেছি, দেখো আমি তো বলেছিলাম এই বালকই হবে আখির জামানার পয়গম্বর। আমার কথা বিশ্বাস না হয় আকাশের দিকে তাকাও, বালক মোহাম্মদ মরুভূমির মধ্যে দিয়ে হাঁটতেছে, তার যাতে রোদে কষ্ট না হয় এজন্য আমার আল্লাহ তাকে ছায়ার জন্য মেঘের ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহু আকবার। এটা তিরমিজির হাদিস। আল্লাহর নবী যাতে রোদে কষ্ট না হয় এজন্য আল্লাহ পাক একটা মেঘ পাঠিয়েছেন, রসুল হাঁটে, মেঘও তার সাথে সাথে দৌড়াচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাই হোক, আমি সংক্ষেপে বলছি, এরপরে রসুল আসলেন, খাবার দাবারের ব্যবস্থা হবে। কাফেলা অনেক বড়, কাফেলার লোক অনেক বেশি, সবাই গাছের নিচে বসেছে, ছায়ার জায়গায় বসেছে। রসুলের জন্য, বালকের জন্য কোনো জায়গা নাই। আল্লাহ রসুল গাছের উল্টা পাশে বসেছে, যেখানে রোদ লাগে। এবার বুহাইরা পাদ্রী আরেক তরফা চিৎকার করে ওঠে, ও আরবের কাফেলা, শোনো শোনো, তোমরা আমার কথা তো বিশ্বাস অনেকে হয়তো করো নাই, দেখো নিদর্শন দেখো, বালক মুহাম্মাদের যাতে রোদে কষ্ট না হয় এজন্য গাছের বৃক্ষ ডালগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ঝুঁকে পড়ে তাকে ছায়ার ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহু আকবার। আমার নবীর শান আছে না নাই? আমার নবীর মর্যাদা আছে না নাই? এরকম নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? বুহাইরা পাদ্রী এবার ডাকলেন, এই কাফেলা শোনো শোনো, এই বালকের দায়িত্বশীলকে। লোকে বলল এই বালকের দায়িত্বশীল হচ্ছে আবু তালেব। বুহাইরা পাদ্রী বলেন, আবু তালেব শোনো, তুমি তাড়াতাড়ি তোমার ভাতিজাকে মক্কায় ফেরত পাঠানোর ব্যবস্থা করো, কেননা যদি সে রোমানদের কাছে যায়, রোমানরা নিদর্শন দিকে চিনে ফেলে তাকে হত্যা করবে। কথা বলতে দেরি, হাদিসের কিতাবের মধ্যে দেখলাম ওই তৎক্ষণাৎ 7 জন অশ্বারোহী এসে হাজির। এসে বুহাইরা পাদ্রীর কাছে বলল, আচ্ছা এখানে কি মক্কার কোনো কাফেলা আছে নাকি? তখন বুহাইরা পাদ্রী জিজ্ঞেস করলো, মক্কার কাফেলার দিয়ে তোমাদের দরকার কি? তারা জবাব দিল, তারা বলল যে আমাদেরকে জানানো হয়েছে এই মাসে নাকি আখির জামানার পয়গম্বরের আগমন এই পথ দিয়ে হবে। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বুহাইরা পাদ্রী জিজ্ঞেস করলেন, তোমাদের পিছনে কোনো ভালো মানুষ আছে নাকি, অর্থাৎ ভালো কোনো পাদ্রী আছে নাকি? কয় হ্যাঁ আছে। এবার বুহাইরা পাদ্রী বলেন, আচ্ছা বলো তো দেখি, তাওরাতের মধ্যে আছে শেষ জামানার নবীর আগমন ঘটবেই, কেউ তাকে ঠেকাতে পারবে না। আল্লাহ যদি কাউকে পাঠানোর ইচ্ছা করে তাকে তো বন্ধ করার মতো কোনো শক্তি কারো আছে? কারো আছে? বুহাইরা পাদ্রী বলেন, তাহলে তোমরা ব্যর্থ কেন চেষ্টা করবা? 7 জন যুবক তখন বুহাইরা পাদ্রীর আনুগত্য স্বীকার করে তারা ফিরে চলে যায়। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাড়াতাড়ি মক্কায় পাঠানোর ব্যবস্থা করা হয়। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, যেই নবীকে গাছে চিনে, পাথরে চিনে, উটে চিনে, সেই নবীর মর্যাদা আছে না নাই? সেই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? এই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? ভালোবাসার দরকার আছে না নাই? প্রশ্ন হলো, এবার নবীকে ভালোবাসবো, ভালোবাসার পদ্ধতি 2টা। কয়টা? সবাই বলেন কয়টা? আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হলে বলবেন, আলোচনা শেষ করে দেব। নবীকে ভালোবাসার পদ্ধতি কয়টা? 2টা। একটা হলো আবু লাহাব আর আবু তালেবের পদ্ধতি, আর একটা হলো সাহাবায়ে কেরামের পদ্ধতি। নবীকে ভালোবাসার পদ্ধতি কয়টা? 1 নাম্বার
কথা বলতে হবে, শুধুমাত্র ওয়াজ শুনতে আসবেন কিছু নিয়ে যাবেন না তা হবে না। নবীকে ভালোবাসার পদ্ধতি কয়টা? এক নম্বর পদ্ধতি আবু লাহাব এবং আবু তালেবের পদ্ধতি, আরেকটা পদ্ধতি হচ্ছে সাহাবায়ে কেরামের পদ্ধতি। আবু লাহাব আবু তালেবের পদ্ধতিতে ভালোবাসলে নাজাতের কোনো গ্যারান্টি নাই, সাহাবায়ে কেরামের পদ্ধতিতে ভালোবাসলে রাসূলের সাথে জান্নাতে থাকার গ্যারান্টি আছে। সুবহানাল্লাহ। এখন কোন পদ্ধতিতে আমরা ভালোবাসবো? আবু লাহাবের পদ্ধতি কি? সহিহ বুখারীর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম নিয়েছে, জন্ম নেওয়ার পরে আবু লাহাবের দাসী সুয়াইবা, হাদিসে বুখারীতে দেখে আসলাম, সুয়াইবা গিয়ে আবু লাহাবকে সংবাদ দিয়েছে, ও আবু লাহাব শোনো শোনো, তোমার চাঁদের মতো ফুটফুটে একটা ভাতিজার জন্ম হয়েছে। আবু লাহাব বলে, আচ্ছা তাই নাকি? এত খুশি হয়েছে যে সুহাইবাকে পর্যন্ত আজাদ করে দিয়েছে। বলেন আল্লাহু আকবার, একটু জোরে বলেন আল্লাহু আকবার। দাসীর মর্যাদা আপনি বুঝবেন না, এই যুগে বিএমডব্লিউ গাড়ির মর্যাদা আছে না নাই? দাম আছে না নাই? এই যুগের বিএমডব্লিউ গাড়ির চেয়ে ওই যুগের দাসীবাদীর দাম বেশি ছিল। সুতরাং একটা দাসীকে আজাদ করে দেওয়া চারটিখানি কথা না। এবার বুঝে থাকলে বলেন, নবীর জন্মে আবু লাহাব খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? কেমন খুশি? লক্ষ টাকা দান করতেও কুণ্ঠাবোধ করে। আচ্ছা এবার বলেন, সহিহ বুখারীর আরেক হাদিস, আল্লাহ পাক যখন আয়াত নাজিল করলেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, ও নবী আর বসে থাকার সময় নাই, এবার আপনি সতর্ক করেন, আপনার আত্মীয় স্বজনকে সবাইকে একত্রিত করে দাওয়াত পৌঁছান। নবী আরবের রীতি অনুযায়ী, হাদিসে সফা পাহাড়ের কথা এসেছে বুখারীতে, সফা পাহাড়ের উপর উঠলেন, এরপরে সমস্ত কাফেলাকে ডাকলেন, আরবদের এক এক গোত্রের নাম ধরে ডাকলেন, সবাই এসে জমা হলো। এবার নবী বললেন, ও আমার মক্কার বাহিনীরা, ও আমার মক্কার গোত্ররা শোনো, ও আমার আত্মীয় স্বজন শোনো, আমি যদি তোমাদেরকে সংবাদ দেই এই পাহাড়ের পিছনে একটা বিশাল বাহিনী অপেক্ষমান রয়েছে, যে কোনো মুহূর্তে এসে তোমাদের আক্রমণ করতে পারে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? সবাই এক বাক্যে বলল, হ্যাঁ বিশ্বাস করব। কেন? তুমি আল আমিন, জীবনে কোনোদিন মিথ্যা বলো নাই, তুমি মিথ্যাবাদী হতে পারো না। এবার রাসূল বলল, তাহলে শোনো, আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, মূর্তি পূজা ছাড়ো, এক আল্লাহর ইবাদত করো, যদি না করো তাহলে তোমাদের ধ্বংস অনিবার্য, জাহান্নামের আগুনে জ্বলতে হবে, তোমরা ধ্বংস হয়ে যাবে। তখন আবু লাহাব, সিরাতের কিতাবের মধ্যে এসেছে, একটা পাথর হাতে নিয়ে সে বলে, তাব্বান লাকা সাইরুল ইয়াউম আলিহাদা জামাআতানা, ইয়া মুহাম্মদ, তোমার ধ্বংস হোক, এই কথা বলার জন্যই কি তুমি আমাদেরকে একত্রিত করেছো? আমার নবী কলিজায় ব্যথা পেয়েছেন। আরে অন্য মানুষ বললেও তো আমার এত কষ্ট হতো না, আমার চাচা আবু লাহাব সেই আমাকে মারতে উদ্যত হলো, আমাকে গালমন্দ করলো, নবীর অন্তরে ব্যথা লেগেছে, দুনিয়ার মানুষ সহ্য করলেও নবীর মুখে কালো হবে, নবী অন্তরে কষ্ট পাবে, পৃথিবীর কেউ সহ্য করলে আমার আল্লাহ সেটা বরদাস্ত করেন না। আবার আল্লাহ তখন আয়াত নাজিল করলেন, সূরা নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আরে আবু লাহাব, তুই তো একা আবু লাহাব আমার রাসূলের ধ্বংস কামনা করেছিস। আমার আল্লাহ যেন বলতে চাচ্ছে, আবু লাহাব, আমি আমার রাসূলের সম্মানে এমন সূরা নাজিল করলাম, কিয়ামত পর্যন্ত যত মানুষ তাওহীদবাদী থাকবে, যারা তিলাওয়াত করবে, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, ওয়া তাব্বা, আবু লাহাব নিজেও ধ্বংস হোক। তুই একা আবু লাহাব আমার মুহাম্মাদের ধ্বংস কামনা করেছিস, আমি রব্বুল আলামিন যুগে যুগে কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ মানুষের কণ্ঠে তোর ধ্বংস কামনার ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহু আকবার। কথা বুঝে থাকলে বলেন, নবীর জন্মে আবু লাহাব খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? নবীর আদর্শ গ্রহণ করার প্রশ্ন যখন আসলো, তখন আবু লাহাব খুশি না বেজার? আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে, দেখবেন 12ই রবিউল আউয়াল যখন আসে, নবীর প্রেমে মাতোয়ারা হয়ে আশিকে রাসূলের আর অভাব হয় না, কিন্তু 12ই রবিউল আউয়াল চলে গেলে নবীর যে সুন্নাত, নবীর যে আদর্শের তার খবর নাই। এরকম ভেজাল ফরমালিন যুক্ত আশিকে রাসূল সমাজে আছে না নাই? আছে না নাই? এ হলো আবু লাহাবের ভালোবাসার পদ্ধতি। এবার আবু তালেবের ভালোবাসার পদ্ধতি, সহিহ বুখারীর হাদিস শোনাই। আবু তালেব নবীকে ভালোবাসতেন নাকি বাসতেন না? জোরে বলেন, ভালোবাসতেন নাকি ভালোবাসতেন না? আমার আপনার চেয়ে বেশি ভালোবাসতেন। শিহাবে আবি তালেবে নবীকে যখন কারারুদ্ধ করা হয়, বয়কট করা হয়, 3টা বছর পর্যন্ত নবী কারারুদ্ধ ছিলেন, নবীকে বয়কট করা হয়েছিল। এই আবু তালেব নবীর সাথে ছিলেন। এ লম্বা ইতিহাস, ওই ইতিহাসে আমি যাচ্ছি না।
আবুল আহাব একটা কবিতা আবৃত্তি করেছে, দালাইলুন নবুওয়াতের মধ্যে আছে। আবুল আহাব বলেছে, ওয়াল্লাহি লা ইয়াসিলু ইলাইকা বিজামইহিম হাত্তা ওয়াসাদা ফিত তুরাবি দাফিনা। এটা আবু তালেবের কবিতা। আবু তালেব বলে, ভাতিজা ভয় নাই, চিন্তা করো না, ওরা যতই লম্ফজম্প করুক, আবু তালেব যতক্ষণ পর্যন্ত মাটির কবরে শায়িত না হবে, ততক্ষণ পর্যন্ত আবু লাহাবের রক্ত শরীরে বিদ্যমান থাকবে, রূহ বিদ্যমান থাকবে, ততক্ষণ পর্যন্ত সমস্ত মক্কার পত্তলিক একত্রিত হয়ে মুহাম্মদ তোমার কাছে আসতে পারবে না। আবু তালেবের অন্তরে ভালোবাসা আছে না নাই? আছে না নাই? কেমন ভালোবাসা বুঝেন? গোত্রের বিরুদ্ধে, সমাজের বিরুদ্ধে, রক্তের সম্পর্কের সবার বিরুদ্ধে গিয়ে বলে, ওয়াল্লাহি আল্লাহর কসম লা ইয়াসিলু ইলাইকা বিজামইহিম, সমস্ত কুরাইশরা একত্রিত হয়ে মুহাম্মদ তোমার কাছে আসতে পারবে না। তাহলে বলেন, এরকম হুঙ্কার ভালোবাসা ছাড়া দেওয়া যায়? জোরে বলেন, দেওয়া যায়? সহিহ বুখারীর হাদিস, আবু তালেবের যখন মৃত্যু হয়েছে, মৃত্যু হচ্ছে, এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে গিয়েছেন, অন্তরটা বড় ভারী, ব্যথা। যেই চাচা সারাটা জীবন ভালোবাসা দিয়ে আগলে রেখেছেন, সেই চাচা মৃত্যুর পরে জাহান্নামী হবে, এটা তো সহ্য করা যায় না। গিয়ে বলে, চাচা একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ। এটা সহিহ বুখারীর riwayaতের শব্দ। চাচাজি একটা বার শুধু মন থেকে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা এমন কালেমা আপনি যদি পড়েন তাহলে কিয়ামতের দিবসে আমি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করতে পারবো। আপনি একবার শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। মিস্টার আবু জাহেল ওখানে হাজির। গিয়ে বলে, আবু তালেব সারা জীবন তো বড় বাহাদুর ছিলা, সারা জীবন বড় কি ছিলা? বাহাদুর ছিলা। এখন মরার সময় কাপুরুষ হয়ে মরবা, ভাতিজার কথা শুই না, বাপ দাদার ধর্ম ত্যাগ করবা, আর মরার পরে মানুষ তোমাকে ধিক্কার জানাবে, এটা হয়? কি করবা? তখন আবু তালেব বলে, মুহাম্মদ ভাতিজা তোমার কথা সত্য, তোমার কথা যদি না মানি তাহলে আমিও এটাও জানি জাহান্নামের আগুনে আমাকে জ্বলতে হবে। ইখতারতুন নার আলাল আর। সে বলল, আমার মৃত্যুর পরে মানুষ যে ধিক্কার